আজকে আমরা হজ্জে তামাত্তু নিয়ে আলোচনা করব। হজ্জে তামাত্তু বলা হয় প্রথমে উমরার এহরাম বেঁধে উমরার কাজ সম্পূর্ণ করা। আর উমরা করতে গেলে প্রথমে এহরাম বাঁধতে হবে। তো উমরার প্রধানতম ফরজ হইল এহরাম বাঁধা, এটা হইল উমরার প্রধানতম ফরজ। আর এই এহরাম বাঁধার আগে কিছু সুন্নত কাজ আছে। প্রথম নম্বর সুন্নত কাজ হলো নখ কাটা, মুছ খাটো করা, এভাবে শরীরের অবাঞ্ছিত যে লুম আছে এগুলো পরিষ্কার করা। এরপর 2 নম্বর সুন্নত হইল ভালোভাবে গোসল করা। তবে কেউ যদি গোসল করতে না চায় অজু করে নিবে। 3 নম্বর সুন্নত হইল খুশবু ব্যবহার করা বা সুগন্ধিযুক্ত তেল গায়ে ব্যবহার করা। এরপর মহিলারা স্বাভাবিক যে পোশাক আছে ওইগুলো পরিধান করবে, যেমন বোরকা পরিধান করবে, হাত মোজা পরিধান করবে, পা মোজা পরিধান করবে। পরিধান করে মহিলা 2 রাকাত নামাজ পড়বে। আর পুরুষ সিলাইবিহীন 2টা কাপড় পরিধান করতে, একটা কাপড় লুঙ্গি হিসাবে ব্যবহার করবে আর আরেকটা চাদর হিসাবে গায়ে জড়িয়ে নেবে। এরপর মাথায় টুপি দিয়ে 2 রাকাত নামাজ পড়বে। তো নামাজ শেষ হইলে পরে পুরুষ মহিলা উভয়ে যখন নামাজ শেষ হইব তখন ওনাদের জন্য সুযোগ আছে। ওনারা যদি চায় ঘরেই এহরাম বাঁধতে পারবে, আর যদি চায় হাজি ক্যাম্পে গিয়ে এহরাম বাঁধতে তখনও পারবে, আর যদি চায় বিমানে উঠে এহরাম বাঁধতে তখনও পারবে। লক্ষণীয় বিষয় হইল শুধু এহরামের কাপড় পরিধান করলে এই এহরাম বাঁধা হয় না বা মানুষ মুহরিম হয় না, বরং এহরাম বাঁধার জন্য শর্ত হইল এহরামের নিয়ত করতে হবে, এরপর তালবিয়া করতে হবে। এই 2টা কাজ করলে, এহরামের নিয়ত করলে এবং তালবিয়া করলে তখন মানুষ মুহরিম হয়। অতএব তুমি যদি চাও ঘরের এহরাম বাঁধতে, তাইলে এই হজ বা উমরার এহরামের নিয়ত করে তারপর তালবিয়া করলেই মুহরিম হইয়া যাইবে। আর যদি চাও হজ ক্যাম্পে গিয়া এহরাম বাঁধতে, তখন ওইখানে এহরামের নিয়ত করে তালবিয়া করলে মুহরিম হয়ে যাবে। এইভাবে বিমানে উঠে যদি চাও এহরাম বাঁধতে, তখন ওই বিমানে গিয়া এহরামের নিয়ত করে তালবিয়া করলে পরে তালবিয়া করার দ্বারা মুহরিম হয়ে যাইবে। তবে এহরাম বাঁধা শেষ সীমানা হইল মিকাতের আগে। এহরাম বাঁধা শেষ সীমানা হইল কি? মিকাতের আগে এহরাম বাঁধতেই হবে। যদি কেউ এহরামবিহীন মিকাত অতিক্রম করে ফেলে, তখন তার জন্য ওয়াজিব হইল পুনরায় মিকাতে এসে এহরাম বাঁধা। কথা বুঝে গেছে? এই এহরাম বাঁধার নিয়ম হইল হজ বা উমরা যে কোনো একটা নিয়ত করে, তুমি যেটা করতে চাও ওইটা নিয়ত করবে। যদি উমরার নিয়ত করতে চাও তাইলে বলবা যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। যদি আরবি না পারো বাংলাতে বলবা যে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করছি, আমার জন্য তা সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে উমরাকে কবুল করেন। ঠিক আছে, বাংলাতে বললেও হইব। এরপর তালবিয়া করতে হইব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে থেমে থেমে পড়া হইল মুস্তাহাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে থেমে থেমে পড়া হইল মুস্তাহাব। তো নিয়ত করলাই এবং তালবিয়া করে ফেললাই, এখন থেকে তুমি মুহরিম। এখন থেকে তোমার উত্তম তাসবিহ হইল, উত্তম ইবাদত হইল বেশি বেশি তালবিয়া করা। মহিলারা এহরাম বাঁধার পরে চেহারা ঢাকা হইল হারাম। কথা বুঝছো? আবার গায়রে মাহরাম পুরুষকে চেহারা দেখানি এটা হইলে কি হারাম। এই জন্য উভয় হারাম থেকে কি করতে হইব? বাঁচতে হইব। একটা থেকে বাঁচতে আর আরেক হারাম করে ফেললে তাইলে তো হইল না। 2 হারাম থেকে কি করতে হবে? বাঁচতে হবে। এই জন্য ওই বাইতুল মুকাররমের আশপাশে কিছু দোকান আছে যেখানে হজের সামানা বিক্রি করা হয়। ওই দোকানে গেলে ওই মহিলাদের মাথায় দেওয়ার বিশেষ ক্যাপ আছে, ওই ক্যাপ কিনে নিবে। ওই ক্যাপ কিনলে ওই যে নিকাব আছে, নিকাবটা মহিলার চেহারা লাগবে না, চেহারা থেকে দূরে থাকবে। তখন ওই চেহারায় কাপড় লাগলো না, এই এক গুণা থেকে বাঁচা গেল। আরেকটা হইলো গায়রে মাহরাম পুরুষ দেখলো না, ওই আরেকটা গুণা, মানে 2টা হারাম থেকে বাঁচা গেল। কথা বুঝছো? তালবিয়া পড়তে পড়তে মক্কায় গিয়ে যখন যাইবাই, মক্কায় গিয়া হোটেলে উঠে সামানা রেখে তারপর ফ্রেশ হইবাই। ফ্রেশ হওয়ার পরে যদি বিশ্রামের প্রয়োজন হয় বিশ্রাম নিলে, বিশ্রাম নিয়ে তারপর ওযু করে
এই মসজিদে হারামের উদ্দেশ্যে রওনা দিবে। ওযু করে মসজিদে হারামের উদ্দেশ্যে কি দিবে? রওনা দিবে। মসজিদে হারামে গিয়া মসজিদে ঢুকার যে দোয়া আছে ওই দোয়া পরে মসজিদে ঢুকবে। মসজিদে ঢুকার দোয়া হইল বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি বলে ডাইন পা দিয়ে মসজিদে হারামে প্রবেশ করবে। মসজিদে হারামে প্রবেশ করে সামনের দিকে অগ্রসর হইবে। সামনের দিকে কিছু অগ্রসর হইলে পরে বাইতুল্লাহ কাবাঘর দেখা যাইব। তো কাবাঘর দেখার যখনই দেখবে তখন দাঁড়ানো অবস্থায় উভয় হাত তুলে দোয়া করবে। আরবিতে পারলে আরবিতে করবে, আর যদি নিজ ভাষায় মাতৃভাষায় দোয়া করতে চাও তো মাতৃভাষায় দোয়া করবে, মন খুলে দোয়া করবে। কেননা এই সময় যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয়, এই জন্য সুযোগ হাতছাড়া করবে না, দোয়া করবে। এরপর যদি ফাঁকা থাকে, বীর না হয়, যদি ফাঁকা থাকে তাহলে সরাসরি হজরে আসওয়াদ এর কাছে চলে যাইবে। হজরে আসওয়াদের কাছে গিয়া যেহেতু উমরা করতে হবে, উমরার তওয়াফ করতে হবে, এই জন্য প্রথমে ইজতেবা করবা। ইজতেবা হইল ওই গায়ের যে চাদর আছে ওই চাদরটা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধে রেখে দেবা, ঠিক আছে? অর্থাৎ ডান হাত খোলা রাখা। এটা এই ইজতেবাটা শুধু পুরুষদের জন্য সুন্নত, মহিলারা স্বাভাবিক থাকবে। এরপর উমরার তওয়াফের নিয়ত করবে। উমরার তওয়াফের কি করবে? নিয়ত করবে। কথা বুঝছো? আরবিতে চাইলে আরবিতে করতে পারবে, আর যদি বাংলাতে বলতে চায় তাইলে বলবে যে আল্লাহ আমি উমরার তওয়াফ করতে চাইতেছি, আমার জন্য উমরার তওয়াফকে সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে উমরার তওয়াফকে কবুল করেন। এই নিয়ত করার পরে এরপর সরাসরি হজরে আসওয়াদ বরাবর এসে যদি বীর না থাকে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উভয় হাতকে কান পর্যন্ত তুলে তারপরে হাত নামিয়ে নেয়া, এরপরে উভয় হাতে হজরে আসওয়াদ বরাবর রেখে হজরে আসওয়াদকে চুমা দিবা যদি বীর না হয়। আর যদি বীর হয় তাহলে তো দূর থেকে কি করবে? হজরে আসওয়াদের দিকে ইশারা করবে, ঠিক আছে? তো হজরে আসওয়াদকে চুমা দিয়ে এই ডান দিক হাতের ডান দিক থেকে হাতের ডান থেকে তওয়াফ করা শুরু করবে। যেদিকে এই কাবাঘরের দরজা আছে ওই দরজার সামন দিয়ে তওয়াফ করা শুরু করবে। ওই তওয়াফের সময় পুরুষরা রমল করবে। প্রথম 3 চক্করে রমল করা হইলেও পুরুষদের জন্য সুন্নত। যদি বীর না হয় তখন পুরুষরা প্রথম 3 চক্করে রমল করবে, অর্থাৎ এই বাহাদুরের ন্যায় উভয় কাঁধকে হেলিয়ে দুলিয়ে হাঁটবে। এটা পুরুষদের জন্য সুন্নত যখন বীর না হবে তখন। আর যদি বীর হয় স্বাভাবিক গতিতে হাঁটবে। আর মহিলারা বীর হইলেও যেভাবে স্বাভাবিক গতিতে হাঁটবে, বীর না হইলেও স্বাভাবিক গতিতে হাঁটবে। মহিলাদের জন্য রমল সুন্নত নাই, ঠিক আছে? এইভাবে হাঁটতে হাঁটতে যখন হজরে আসওয়াদে আসবে তখন 1 চক্কর হবে। এইভাবে 7টা চক্কর দিবে। কথা বুঝছো? আর যদি বীর হয়, যদি হজরে আসওয়াদের কাছে না যাওয়া যায়, প্রচুর বীর যদি হয় তখন এই মসজিদে হারামে প্রবেশ করে মাথাপে চলে যাইব। যে জায়গায় তওয়াফ করা হয় ওই জায়গায় এসে যদি হজরে আসওয়াদ কোন কেউ কর্নারে আছে চিনা না যায় তখন মসজিদে হারামের চতুর্দিকে তাকাইলেই যেদিকে দেখবা সবুজ বাতি জ্বালানো আছে ওই বাতি বরাবর দাঁড়িয়ে যাইবে। দাঁড়াইলেই হজরে আসওয়াদ সামনে থাকবে। তো ওইখানে দেখে হজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উভয় হাত কান পর্যন্ত তুলবে। উভয় হাত কি করবে? কান পর্যন্ত তুলবে। তুলে তারপর হাত নামিয়ে নিবে। হাত নামিয়ে নিয়ে হজরে আসওয়াদের দিকে ইশারা করবে। উভয় হাত দ্বারা হজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমা দিয়ে হাতের ডান দিক থেকে তওয়াফ করা শুরু করে দিবে। তো এভাবে তওয়াফ করতে করতে যখন হজরে আসওয়াদের বরাবর আসবা তখন পুনরায় হজরে আসওয়াদের দিকে হাত দ্বারা ইশারা করে আবার তওয়াফ করা শুরু করবে। এইভাবে 7টা চক্কর দিবে। তো 7টা চক্কর দিলে কি হইল? তওয়াফের কাজ সম্পূর্ণ হইল। তওয়াফের কাজ কি হইল? সম্পূর্ণ হইল। তওয়াফ শেষ হইলে পরে 2 রাকাত নামাজ পড়া হইল ওয়াজিব। আর এই 2 রাকাত ওয়াজিব নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে পড়া হইল সুন্নত। এই জন্য যদি বীর না থাকে তাইলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে ওই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিবে। আর যদি বীর থাকে মাকামে ইব্রাহিমের পাশে যদি মানুষরা মানে তওয়াফ করে তখন মানুষদেরকে কষ্ট না দিয়ে মসজিদে হারামের যে কোনো জায়গায় গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিবে। 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার পরে মসজিদে হারামের চতুর্দিকে জমজমের পানি ফিল্টার আছে, ওইখান থেকে জমজমের পানি পান করবে। ইচ্ছা মতো জমজমের পানি কি করবে? পান করবে, ঠিক আছে? জমজমের পানি পান করে এরপরে এই সাইয়ের জন্য সোফায় চলে যাইবে। তো সোফা সাই করার জন্য যাওয়ার আগে
হজরে আসওয়াদের দিকে হাত দ্বারা ইশারা করে হাতে চুমু খেয়ে ওই সোফা পাহাড়ের দিকে বের হয়ে যাবে। ওইখানে 4 তলা একটা বিল্ডিং আছে, কথা বুঝছো? ওই ওই সোফা কমপ্লেক্সে গিয়া সোফা থেকে এই সাই করা শুরু করবে, হাঁটা শুরু করবে, কথা বুঝছো? মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে, আর পুরুষরা যখন হাঁটতে হাঁটতে সবুজ বাতি বরাবর আসবে। ওখানে সবুজ বাতি জ্বালানো আছে, অনেক দূর পর্যন্ত কি আছে? সবুজ বাতি আছে। তো এই সবুজ বাতির কাছে যখন আসবো তখন পুরুষরা একটু রমল করবে, অর্থাৎ বাহাদুরের ন্যায় কাঁধ হেলিয়ে দুলিয়ে হাঁটবে, কথা বুঝছো? যতটুক পর্যন্ত সবুজ বাতি জ্বালানো আছে ততটুক পর্যন্ত এই জায়গাটা শুধু রমল করবে, অর্থাৎ বাহাদুরের ন্যায় কাঁধ হেলিয়ে দুলিয়ে হাঁটবে। যদি বীর না হয়, আর বীর হইলে তো স্বাভাবিক গতিতে কি করবে? হাঁটবে। তো এইভাবে হাঁটতে হাঁটতে যখন মারওয়া পাহাড়ে যাইব তখন এক এক চক্কর হইল, কথা বুঝছো? এইভাবে মারওয়া থেকে যখন সোফায় আসবে 2 চক্কর হবে, কথা বুঝছো? এইভাবে 7টা চক্কর দিব। তো 7টা চক্কর দিলে পরে সাইর কাজ শেষ হইল। সাইর কাজ কি হইল? শেষ হইল। সাই করার পরে পুরুষ মাথার চুল মুন্ডন করবে অথবা মাথার চুল খাটো করবে, আর মহিলারা সমস্ত মাথার চুল ধরে এক কর পরিমাণ অথবা 1 ইঞ্চি পরিমাণ চুলের আগা খাটো করবে। চুলের আগার যে চুল আছে ওই চুলকে কি করবে? ছোটো করবে, খাটো করবে, 1 কর পরিমাণ বা কি 1 ইঞ্চি পরিমাণ। তো পুরুষ যখন মাথা মুন্ডন করে ফেলবে বা মাথার চুল খাটো করে ফেলবে, এবং মহিলা যখন পুরো মাথার চুলের যে সামনের অংশ আছে ওই অংশ থেকে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে, তখন উমরার কাজ পুরুষ মহিলা উভয়েরই উমরার কাজ শেষ হয়ে গেল। এখন থেকে ওনারা এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক পোশাক পরিধান করতে পারবে। উমরা শেষ। আর উমরা করার পরে উমরার কাজ শেষ করে হালাল হয়ে স্বাভাবিক অবস্থায় মক্কায় অবস্থান করবে। যদি মন চায় মদিনায় চলে গেলে মদিনায় গিয়ে কিছুদিন ওইখানে থেকে তারপর যখন হজের দিন কাছিয়ে আসবো, গনিয়ে আসবো হজের দিন, তখন মক্কায় চলে আসবে। এসে জিলহজের 8 তারিখ সকালে হজের এহরাম বাঁধতে হবে। হজের এহরাম কি করতে হইব? বাঁধতে হইব। মুস্তাহাব হইল মসজিদুল হারামে গিয়া হজের এহরাম বাঁধা, এটা হইলে কি মুস্তাহাব, কথা বুঝছো? আর যদি মসজিদে হারামে গিয়া হজের এহরাম বাঁধা সুযোগ না হয় তাহলে হোটেলেই হজের এহরাম বেঁধে ফেলবে, কথা বুঝছো? হজের এহরাম বাঁধার আগে প্রথমে গোসল করবে, যদি গোসল করতে মন না চায় তাহলে অজু করে নিবে, অজু কইরা হজের এহরাম বাঁধবে। হজের এহরাম বাঁধানোর নিয়ম হইল হজের নিয়ত করতে হইব। প্রথমে হজের কি করতে হইব? নিয়ত করতে হইব। যেমন আরবিতে বললে বলবাই আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আর বাংলাতে যদি বলতে হয় তাহলে বলবা যে আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার জন্য তা সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে হজরে কবুল করে দেন। এই নিয়ত করলেই হজের নিয়ত হয়ে গেল। এরপর তালবিয়া পড়বা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নিয়ত এবং তালবিয়া উভয়টা পড়ার মাধ্যমে মুহরিম হইয়া গেল, কথা বুঝছো? তো 8 তারিখ হজের এহরাম বেঁধে মক্কা থেকে মিনায় চলে যাইবে, ওটা হলো সুন্নত। ওইটা হলো কি সুন্নত। 8 তারিখ মিনায় যাওয়া এটা হলো সুন্নত, কথা বুঝছো? তবে বর্তমানে যেহেতু হজের মৌসুমে মানুষের অনেক ভিড় হয়, এই জন্য মুআল্লিমগণ 7 তারিখ রাত্রেই হাজিদেরকে গাড়িতে করে মিনায় নিয়ে যায়, কথা বুঝছো? বীরকে এড়ানোর জন্য এখন। তবে সুন্নত হইল 8 তারিখ সকালে এহরাম বেঁধে মিনায় যাওয়া, কথা বুঝছো? এটা হলো সুন্নত। যদি নতুন হও রাস্তাঘাট না চিনো তাইলে ওই 7 তারিখ রাত্রে যখন মুআল্লিমরা গাড়িতে করে তোমাকে নিব মিনায়, ওই সময় চলে যাইবে ওনাদের সাথে। আর যদি রাস্তাঘাট চিনা থাকে তাহলে 7 তারিখ রাত্রে না গিয়া 8 তারিখ সকালে এহরাম বেঁধে হেঁটে হেঁটে চলে গেলাম মিনায়, কথা বুঝছো? তখন সুন্নতের উপর আমল হইল। সুন্নতের উপরে কি হইল? আমল হইল, কথা বুঝছো? আচ্ছা, মিনায় গিয়া এই জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়তে হবে, পড়া হইল সুন্নত। মিনায় 8 তারিখ জোহরের আগে গিয়া জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া হইল কি সুন্নত। এবং মিনায় রাত্রি যাপন করাটাও সুন্নত, কথা বুঝছো?
ওইখানে মিনায় তাবু আছে, হাজিদের জন্য কি আছে? তাবু আছে, নির্ধারিত তাবু আছে। তাবুতে এই প্রত্যেক হাজির জন্য তাবুতে এই দেড় হাত পরিমাণ বিছনা আছে, কথা বুঝছো? ওইখানে বিশ্রাম করতে পারবে, খানার ব্যবস্থা আছে, ওইখানে গোসলখানা আছে, গোসল করতে পারবে, বা প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে, কথা বুঝছো? সব কিছু আছে। এক পাশে তাবুর এক পাশে পুরুষ থাকবো আর এক পাশে মহিলারা থাকবে, কথা বুঝছো? 9 তারিখ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরফায় চলে যাইবে। মিনা থেকে কোথায় যাইবে? আরফায় যাইবে, কথা বুঝছো? তবে যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণ ভিড় হয় হজের মৌসুমে, এই জন্য মুআল্লিমরা ওই 8 তারিখ রাত্রেই গাড়িতে করে হাজিদেরকে আরফায় নিয়ে যায়, যেন ভিড় এড়াইতে পারে, কথা বুঝছো? তবে সুন্নত হলো কি 9 তারিখ সকালে যাওয়া, সূর্যোদয়ের পরে 9 তারিখ সকালে মিনা থেকে আরফায় যাওয়াই লেগে কি সুন্নত, কথা বুঝছো? তো একই নিয়ম যদি তুমি রাস্তাঘাট চিনো এবং পায়ে হেঁটে হেঁটে যদি যাইতে পারো আরফায়, আর আরফায় গিয়ে যদি তোমার তাবু তুমি খুঁজে বাইর করতে পারো, কথা বুঝছো, তাইলে 8 তারিখ রাত্রে না গিয়া 9 তারিখ সকালে যাইবে, কথা বুঝছো? আর যদি নতুন হও তাইলে ওই রাত্রেই চলে যাবে গাড়িতে করে। কারণ যদি নতুন তুমি থেমে যাও, নতুন উপর আমল করতে যাও, পরে রাস্তাঘাটও চিনবে না, হারাইয়া যাইবে, তাবু খুঁজে পাইবে না, কথা বুঝছো? আরফায় গিয়ে ওইখানে তাবু আছে, প্রত্যেক হাজিদের জন্য কি আছে? তাবু আছে, কথা বুঝছো? ওইখানে তাবুতে অবস্থান করবে। ওইখানে যাওয়ার পরে হাজত থেকে ফারিগ হয়ে, প্রস্রাব পায়খানা থেকে ফারিগ হলে যেহেতু চলে গেছে, কি করবে? খানা পিনা করবে, খানা পিনা খাইয়া রেস্ট নেয়া, জাওয়ালের আগে, সূর্য ডলে যাওয়ার আগে, সূর্য ডলে যাওয়ার আগে গোসল করবে। গোসল কইরা এই জাওয়ালের পরে জোহরের নামাজ হয় ওইখানে মসজিদে নামিরা আছে, ওই মসজিদে নামিরায় ইমাম সাহেবের সাথে যদি নামাজ পড়তে পারো, তখন ইমাম সাহেব জোহরের নামাজ এবং আসর নামাজ একসাথে পড়াইয়া দিবে। মসজিদে নামিরা যদি নামাজ পড়তে পারো, তাহলে ওইখানে জোহর আসর একসাথে পড়ে নিবে, কথা বুঝেছি? তো জোহর আসর একসাথে পড়ে জাওয়ালের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উকুফে আরফা করতে হয়, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব, কথা বুঝছো? মানে জিকির আজকারে মগ্ন থাকা, দোয়া মগ্ন থাকা, দোয়া এবং জিকির আজকারে মগ্ন থাকারে বলা উকুফে আরফা, কথা বুঝছো? সম্ভব হইলে জাবালে রহমতের কাছে গিয়া ওই উকুফে আরফা করা হইলো সুন্নত। এটা উকুফে আরফা হইলো ফরজ, উকুফে আরফা হইলো কি ফরজ। 1 সেকেন্ডের জন্য হইলো আরফায় অবস্থান করতে হইব, কথা বুঝছো? হজের ফরজ হইলো 3টা, একটা হইলো ইহরাম বাঁধা, আরেকটা হইলো এই উকুফে আরফা করা, কথা বুঝছো? 1 সেকেন্ডের জন্য হইলো আরফায় কি করতে হইব? অবস্থান করতে হইব। আর জাওয়ালের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাটা হইলো ওয়াজিব, কথা বুঝছো? সূর্য অস্তমিত যখন হইব, তখন আরফার ময়দান ত্যাগ করে মুজদালিফার দিকে রওনা দিতে হইব। ওই দিন হাজিদের জন্য মাগরিবের ওয়াক্ত শুরু হয়, মুজদালিফায় গিয়া এশার ওয়াক্ত হইব, তখন মাগরিবের ওয়াক্ত শুরু হইব, কথা বুঝছো? মুজদালিফায় গিয়া এশার ওয়াক্ত হইলে পরে এক আজান ও এক একামতে প্রথমে মাগরিবের নামাজ পড়বা, এরপরে এশার নামাজ পড়বা, এরপরে মাগরিবের 2 রাকাত সুন্নত পড়বা, এরপরে হইলো এশার 2 রাকাত সুন্নত, এরপরে হইলো বিতির, কথা বুঝছো? এইভাবে পড়। মুজদালিফা যখন নামাজ থেকে ফারিগ হইলা, তখন ওই 250 গ্রামের যে বোতল আছে, ওই 250 গ্রামের বোতলে ওইখান থেকে চুলা বুটের ন্যায় যে কঙ্কর আছে, বা সিমের বিচি আছে না, সিমের বিচির ন্যায় যে কঙ্কর, ওই জাতীয় 70টা কঙ্কর ওই 250 গ্রাম বোতলের মধ্যে ডুবাইবে, সংরক্ষণ করবে। ডুবাইয়া আর কোনো কাজ নাই। এখন যদি জিকির আজগার করতে চাও, রাত্রিবেলা জিকির আজগার করতে চাও, জিকির আজগার হলে আর না ঘুমিয়ে গেলায়, কথা বুঝে আইছে? ঘুমিয়ে গিয়া শেষ রাত্রে ঘুম থেকে উঠে গেলায়, উঠে তাহাজ্জুদ পড়লায়, তাহাজ্জুদ করে সুবে সাদিক হইলে পরে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়বায়। ওই দিন আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়া হইলো উত্তম, আফজল, কথা বুঝছো? ফজরের নামাজ থেকে ফারিগ হওয়ার পরে সূর্যোদয়ের আগে উকুফে মুজদালিফা করা ওয়াজিব, অর্থাৎ ওই সময় বসে জিকির আজকার মুশকিল থাকতে হবে। জিকির আজকার করতে করতে যখন সূর্যোদয় হওয়ার কাছাকাছি সময় চলে আসবে, 5 মিনিট বাকি আছে, সূর্যোদয়ের 5 মিনিট কি আছে বাকি আছে, সূর্যোদয়ের আগে মুজদালিফা ত্যাগ করে মিনায় দিকে রওনা দেওয়া হইলো সুন্নত, কথা বুঝছো? এই জন্য এই কিছুক্ষণ জিকির আজকার করার পরে যখন সূর্যোদয় হওয়ার
কাছাকাছি সময় চলে আসবে, তখন আর মুজদালিফা থাকা যাবে না, বরং মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মিনায় গিয়া সর্বপ্রথম জামরাতে যাইবে। জামরাতে গিয়া প্রবেশ করার পর সর্বপ্রথম যে জামরা ওই জামরাকে বলা হয় জামরাতুল সুগরা। ওই বাম দিকে লেখা আছে, আরবিতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, কথা বুঝছো? ওই বাম দিকে ওই ডুগার করে, জামরাতে ডুগার করে হাতের বামে লেখা আছে জামরাতুল কি সুগরা, ছোট স্তম্ভ, বা আমাদের বাংলাতে বলা হয় ছোট শয়তান, কথা বুঝছো? প্রথম এরপরেরটা হইল জামরাতুল উস্তা, মেজু শয়তান বা মেজু স্তম্ভ, কথা বুঝছো? আর এরপরেটা হইল আল জামরাতুল কুবরা, বড় স্তম্ভ বা বড় শয়তান, কথা বুঝাইছে? তো প্রথম দিন এই একবারে শেষের যে জামরা আছে, জামরাতুল কুবরা আছে, ওইটাই গিয়ে 7টা পাথর মারতে হইবে। ওইটা 7টা পাথর মারা হইলো ওয়াজিব। 7টা পাথর মারার পরে 2 নম্বর কাজ হইল যারা হজ্জে তামাত্তু করবেন বা হজ্জে কেরান করবেন ওনাদের উপর ওয়াজিব হইল কুরবানি করা, আর যারা হজ্জে ইফরাদ যারা করবেন ওনাদের উপর মুস্তাহাব হইল কুরবানি করা, কথা বুঝাইছি? কুরবানি করার পরে পুরুষ হইলে মাথা মুন্ডন করে নিব বা মাথার চুল খাটো করব, আর মহিলা হলে পুরো মাথার চুলকে ধরে মাথার চুলের অগ্রভাগ থেকে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে নিব, কথা বুঝাইছে? এই মাথা মুন্ডন করার পরে এই হালাল হয়ে যাইবে। মাথা মুন্ডন করলে পরে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। তখন মানে হারামের কাপড় খুলে স্বাভাবিক কাপড় পরিধান করা যাবে, কথা বুঝছো? মাথা মুন্ডন করার পরে স্ত্রীর সাথে মিলামিশা করা ছাড়া বাকি সব কাজ বৈধ হয়ে যাব, কথা বুঝছো? এরপরে যদি সম্ভব হয় সাথে সাথে কাতে গিয়া তোয়াফে জিয়ারত করে নিবাই। আর যদি ক্লান্তি মনে হয় তাহলে মিনায় তাবুতে গিয়া রেস্ট নিবাই, তাবুতে গিয়ে কি করবাই? বিশ্রাম নিবাই। আর বিকালবেলা তোয়াফে জিয়ারতের জন্য মক্কায় চলে যাইবে। মক্কায় গিয়ে তোয়াফে জিয়ারত করতে হবে। মক্কায় গিয়ে কি করতে হবে? তোয়াফে জিয়ারত করতে হবে। আর তোয়াফে জিয়ারতের সময় পুরুষ হইলে বীর যদি না হয় তখন প্রথম 3 চক্করে রমল করতে হবে। আর যদি বীর হয় তাহলে তো রমল করা সম্ভব নয়, স্বাভাবিক গতিতেই হাঁটতে হবে, কথা বুঝছো? এই দিন আর ইস্তেফা করা লাগবে না, যেহেতু গায়ে কি নাই, চাদর নাই, স্বাভাবিক পোশাক, এই জন্য আর ইস্তেফা করা লাগবে না, কথা বুঝছো? তো মক্কায় গিয়া তোয়াফে জিয়ারত করবাই। তোয়াফে জিয়ারতের পরে 2 রাকাত নামাজ পড়বাই। নামাজ পড়ে সফা পাহাড়ে গিয়া সাই করবাই। সফা পাহাড়ে গিয়ে কি করতে হইব? সাই করতে হইব। তো যখন সাই করে নিবাই তখন তুমি পুরাপুরিভাবে হালাল হয়ে গেলাই, পুরাপুরিভাবে তখন তুমি কি হয়ে গেলে? হালাল হয়ে গেলে। এখন স্ত্রীর সাথে মিলামিশাও করা যাবে, কথা বুঝছো? তো সাই করার পরে পুনরায় মিনায় চলে আসবে। মিনায় রাত্রি যাপন করা হলো সুন্নত। মিনায় রাত্রি যাপন করা কি সুন্নত। তো মিনায় এসে রাত্রি যাপন করবে। আর 11 তারিখ সকালে জাওয়ালের পরে, সূর্য ডলে যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে, ওইখানে সূর্য জাওয়ালের পরে জোহরের নামাজ হয়, কথা বুঝছো? ওরা আউয়াল ওয়াক্তে জোহরের নামাজ পড়ে। তো 11 তারিখ সকালে জাওয়ালের পরে জোহরের নামাজ পড়ে ওই জামরাতে গিয়ে প্রথম যে জামরাতুল সুগরা বা ছোট স্তম্ভ আছে ওইটা 7টা পাথর মারবাই। এরপরে জামরাতে আরো 7টা পাথর, এরপরে জামরাতে আরো 7টা পাথর, 3টা জামরাতে 7টা করে 21টা পাথর মারবাই, কথা বুঝছো? এরপরে মিনাতেই অবস্থান করবাই। 11 তারিখের কাজ হলে শুধু 3 জামরায় 21টা পাথর মারা, আর কোনো কাজ নাই, কথা বুঝাইছি? বাকি নামাজের সময় নামাজ পড়বাই, জিকির আজকার করবাই, এছাড়া এক্সট্রা কোনো কাজ নাই। তো এইভাবে 12 তারিখ যখন হবে, 12 তারিখও জাওয়ালের পরে, সূর্য ডলে যাওয়ার পরে জোহরের নামাজ পড়বাই। জোহরের নামাজ পড়ে ওই 3 জামরায় 7টা করে 21টা পাথর মারবাই, কথা বুঝছো? তো 12 তারিখ পাথর মারার পরে তোমার সুযোগ আছে, তুমি যদি চাও এই সূর্যাস্তের আগে, 12 তারিখ সূর্যাস্তের আগে মিনাত্যাগ করতে পারবাই, কথা বুঝছো? আর যদি 12 তারিখ সূর্যাস্তের আগে মিনাত্যাগ করতে না পারো, বরং সূর্য অস্তমিত হয়ে যায়, তখন মিনাত্যাগ করা মাকরুহ হবে। এই জন্য মিনায় অবস্থান করতে হবে। 12 তারিখের পরেও কি করতে হবে? মিনায় অবস্থান করতে হবে। মিনায় অবস্থান করে যদি শুভে সাদিক হয়ে যায়, 13 তারিখ শুভে সাদিক হয়ে যায়, তখন 13 তারিখ ওই জাওয়ালের পরে 3টা জামরায় 7টা করে 21টা পাথর মারবায়। তো ওই 3 জামরায় এই 3 দিন মারলায় 21টা করে, 3 21 কত? 63, 3 21 63। আর প্রথম দিন মারছিল 7টা, এই হলো 70টা পাথর,
কথা বুঝছো? মুজদালিফা থেকে 70টা পাথর আনছো না, এই 70টা পাথর মারা হইল। তো এই 13 তারিখ যখন তুমি 3 জামরা 21টা পাথর মেরে ফেলবাই, তখন তোমার হজের কাজ সম্পূর্ণ হয়ে গেল। হজের কাজ কি হইল? সম্পূর্ণ হইল। কথা বুঝছো? এরপরে যদি তুমি মক্কা থেকে চলে আসতে চাও, কথা বুঝছো, তখন চলে আসার আগে আফাকি যারা, ওনাদের জন্য তওয়াফে বিদা করা হইল ওয়াজিব। বিদায়ী তওয়াফ করা হইল কি ওয়াজিব। কথা বুঝছো? একবারে যখন শেষে চলে আসবে, ওই শেষ মুহূর্তে, আসার আগ মুহূর্তে একটা তওয়াফ করা লাগে। আফাকি যারা, ওনাদের জন্য তওয়াফ করা লাগে। বহিরাগত যারা, ওনাদের জন্য তওয়াফে বিদা করা ওয়াজিব। কথা বুঝছো? তওয়াফে বিদা করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে মসজিদুল হারাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো তওয়াফে বিদা করলে পরে এখন তুমি বাড়িতে চলে আসতে পারবে।